সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সম্প্রতি কর্ণগড়ে উদ্বোধন হলো উত্তরপাড়া বিধানসভার শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রের, যেখান থেকে আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ রাজনৈতিক ভাবনা চিন্তা এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে সেবা কর্মের মধ্যে দিয়ে। জিটি রোডের পাশে কর্ণগড় হাই স্কুলের কাছেই এই শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রে তাই নাম দেওয়া হয়েছে সেবাই সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র গুহ, কর্ণগড় শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্র উত্তরপাড়া বিধানসভার সভাপতি সুদীপ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। কার্যালয় উদ্বোধনের পর রাজ্য সভাপতি সুভাষ চন্দ্র গুহ জানান, সংগঠনের পাশাপাশি মানুষের সঙ্গে সেবা কর্মের মধ্যে দিয়ে যোগাযোগ বাড়ানোই আমাদের উদ্দেশ্য। সেই জন্য এই এলাকার বিভিন্ন প্রাচীন ক্লাব সংগঠনগুলোর সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও খেলাধুলা প্রভৃতি বিষয়ে সকলের মতামত নিয়ে আমরা কাজ করতে চাই। শুভবাবু এদিন স্পষ্ট করেই বলেন, রাজনীতি থাকবে, কিন্তু তার মধ্যেও সেবাই হবে আমাদের মূল লক্ষ্য। কর্ণগড় শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের উত্তরপাড়া বিধানসভার সভাপতি সুদীপ ভট্টাচার্য জানান, প্রাথমিকভাবে আমরা যোগের ওপর কাজ শুরু করেছি। এই যোগ হারিয়ে যেতে বসেছিল, কিন্তু আমরা চেষ্টা করছি বিনামূল্যে এলাকার মানুষকে যোগ শিক্ষা দিয়ে মানসিক ও শারীরিকভাবে সুস্থ সবল রাখার। এরই পাশাপাশি আমাদের আগামী দিনে আরও অনেক সামাজিক কর্মসূচিও রয়েছে। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কর্ণগড় চলচ্চিত্রমের কাছে। হাতটা দিয়েছ হচ্ছে সংগঠন মানে হচ্ছে সেবা কাজ। সেই জন্য সেবাই সংগঠন আমাদের স্লোগান, এবং এটা রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রও বটে। কারণ শ্যামাপ্রসাদ শিক্ষা জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন এবং উনি যে রাজনীতিটা দিয়ে গেছিলেন, ইতিবাচক রাজনীতি, সেইটির চর্চা বাংলায় হওয়ার সুযোগ আসেনি, কারণ উনি অল্প সময় দেহ চলে গেল ওনার 53 সালে, যার ফলে জনসংঘ তৈরি হওয়ার 2 বছরের মধ্যে উনি চলে গেলেন। আর নেতাজিকেও আমরা পেলাম না। সব মিলিয়ে বাংলার ভাগ্যাকাশে স্বাধীনতার যুগ থেকে যে রাজনীতির আন্দোলন হয়েছিল, স্বাধীনতার নামে সেটা ছিল, দেশ গড়ার যে রাজনৈতিক আন্দোলন, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেল। এটার দিকে তাকিয়ে আজ থেকে 10 বছর আগে 2016 সালে একটা পরিকল্পনার মাধ্যমে আমরা এই শ্যামাপ্রসাদের এই কাজটা শুরু করেছিলাম। এবং প্রাথমিকভাবে আমাদের যেটা উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা, সেইটা যে কোনোভাবেই হোক সবার চেষ্টায় বিজেপি এখন সরকার গড়েছে। এই সরকারকে রক্ষা করতে গেলে সমাজকে সরকারের সঙ্গে জুড়তে হবে। এবার সমাজকে জোড়ার জন্য রাজনীতির যে প্রক্রিয়া সেটা যথেষ্ট নয়, কারণ বাংলায় যে রাজনীতি হয়েছে ওটা ইতিবাচক রাজনীতি বেশি হতে পারেনি, নেতিবাচকই হয়েছে। চলছে না, চলবে না, ও ভালো, আমি ভালো, খারাপ, এইরকম। সেই জন্যই একটা প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, এবং প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে সেবা কাজে অনেক রকম সেবা কাজ আছে যাতে সমাজটা এগিয়ে যাবে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, স্পোর্টস,
খেলাধুলো, তারপরে কালচার, সংস্কৃতি, গান বাজনা, সব জায়গাতেই ক্লাব প্রতিষ্ঠান এগুলো চারিদিকে রয়েছে। সেই ক্লাব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারকে জোড়া, এই কাজটা এমনভাবে করা যে নিজের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন, যেটাকে বলে ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাম্বিশন, যে টিকিট নেব বা বিজেপির পদ নেব, সেইটা এসে গেলে আসবে, সেটা আপত্তি নেই, কিন্তু ওদিকে তাকিয়ে নয়। মানুষের কল্যাণ, মানুষকে সংঘবদ্ধ করা, সেদিকে তাকিয়ে বহু আদর্শবাদী ছেলেরা আছে, নীতি দিয়ে চলতে চায়, তাদের একটা প্ল্যাটফর্ম। শ্যামাপ্রসাদ মুখার্জি সবাই জানে না, কিন্তু উনি কে সেটাই লোকে জানে না। উনি যে একজন বাঘের ছেলে, বাঘই আশুতোষ মুখার্জি ওনার বাবার নাম। সেই বাঘ যে আছে বাংলার জন্য কি করতে পারে সেটা আসল লোকরা অনেকেই জানে না। সেইটা যাতে আবার ফিরে আসে, যেহেতু বিজেপি ক্ষমতায় এসছে এবং কেন্দ্র থেকে ও রাজ্য থেকে শ্যামাপ্রসাদ নামটাই প্রথম কিন্তু সবাই এক জায়গায় বলছে। অনেকে এইটাকে বলতে পারে, আমরা গতকাল এটাকে ওপেন করেছি, অনেকে বলতে পারে এটা শ্যামাপ্রসাদ অনুশীলন তন্ত্র, অনেকে বলতে পারে পার্টি অফিস, অনেক কিছু বৈঠকি বলতে পারে, কিন্তু অনেকে নিজভাবে পর্যালোচনা করতে পারে। তা আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, এখান থেকে নানা রকমভাবে স্কুল হোক। আমরা খুব শীঘ্র আমরা এখানে ফ্রি অফ কস্টে যোগা চালু করছি। যে যোগা জিনিসটা যে উঠে গেছে মানুষ খুব, আমরা জানি খালি বাবা রামদেবী যোগা করান সে উঠবিধি, কিন্তু আমাদের পশ্চিমবাংলা যে যোগা এবং অনেক জায়গায় যোগা করতে পারে লোকে, কিন্তু সেটা জানে না কোথায় হয়। সেই ফ্রি অফ কস্টে যোগা অনুশীলন কেন্দ্রই আমরা শুরু করেছি আগামী মাস থেকে। আরও নানা রকম কারুকার্য করবো, আরও নানা রকম কল্পনা আছে আমাদের মধ্যে, যেগুলো করার ইচ্ছে আছে, যাতে কোন্নগর ও উত্তরপাড়াবাসী সুষ্ঠু সফলভাবে জীবনযাপন করতে পারে, চেষ্টা আমরা করবো। এবং সেই জায়গায় যেভাবেই হোক আমাদের লোকেরা গিয়ে তাদের হেল্প করবে। সৃজন, খবর বাংলা নিউজ।